নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজ আমি চিড়ার একটা সিদ্ধ আলু দিয়ে দারুণ মজার মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি বৃষ্টির দিনে খেতে দারুণ লাগে আর বানানো খুব সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য নিয়েছি এখানে চিড়ে, একটা সিদ্ধ আলু, এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি, পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা, লবণ, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। প্রথমে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে এনেছি, এবারে একটা ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে ম্যাগি 2 প্যাকেট সিলে একটু গুঁড়ো করে নেব। একেবারে পাউডারের মতো গুঁড়ো করে নিয়ে একটু গোটা গোটা ভাব আছে, ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে। চিড়ে থেকে জলটা ঝরে গেছে আর চিড়েটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে ঢেলে নেব। এই সিদ্ধ আলুটা গ্রেট করে দিয়ে দেব। এই রেসিপিটায় আলু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, 2-1টা দিতে হবে। এই আলুর সঙ্গে চিড়েটা ভালো করে মেখে নেব। আর এমন করে মেখে নিতে হবে যেন চিড়ের গোটা ভাবটা না থাকে। ভালো করে মেখে নিয়েছি, এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ম্যাগির ভেতরে যে মশলাটা ছিল 1 প্যাকেট দিয়ে দেবো। এই ম্যাগি মশলাটা দিলে না খেতে দারুণ লাগে। দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, ভালো করে মেখে নেব। করে ধুয়ে হাতে তেল মেখে নিয়েছি, এবার স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে নেব, আর এইভাবে গোল করে নেব, আর এইভাবে 4টা করে নেব। এই যে একটা হয়ে গেল। বানানো খুব সহজ, সবাই বানাতে পারবেন। একটা বাটির মধ্যে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু নুন, জল দিয়ে গুলে নেব। এবারে একটা করে নেব আর এই ব্যাটারের মধ্যে চোবাবো আর ম্যাগির মধ্যে কোট করে নেব। আবার একবার চোবাবো, আবার কোট করে নেব। এই যে একটা হয়ে গেল।
এবার ভেজে নেব, তার জন্য তেল ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব। খুব একটা জোরে জাল দেবো না, আস্তে আস্তে জাল দেবো আর ভেজে নেব। আর বন্ধুরা, যা বর্ষা পড়েছে না, প্রত্যেক দিনে মেঘে বৃষ্টি হচ্ছে। যা মেঘ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই যে আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। খেতে দারুণ লাগছে। গরম গরম খেতে দারুণ লাগছে। খেতে এতটাই ভালো হয়েছে না, বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে না, টিফিন কোটো পুরো ফাঁকা হয়ে ফেরত আসবে। আর সন্ধ্যে চায়ে আড্ডায় যদি এরকম স্ন্যাক্স থাকে না, তাহলে পুরো জমে যাবে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে স্ন্যাক্সের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার যে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা দুটো খেলে মন ভরবে না, খেতে এতটাই ভালো হয়েছে।